তরুণটিকে নির্মমভাবে সমুদ্রে ঠেলে ফেলা হয়েছিল। ঠিক তখনই সে দেখতে পেল তলদেশে পড়ে থাকা এক অদ্ভুত ত্রিশূল। ত্রিশূলটি হঠাৎ সোনালী আলো হয়ে তার শরীরে মিশে গেল। পরের মুহূর্তেই সে বুঝতে পারল সে পানির নিচে শ্বাস নিতে পারছে। শুধু তাই নয়, তার চোখ যেন ভেদ করে দেখতে পাচ্ছে হাজার মিটার দূরের লুকানো ধনরত্ন। কোনো জাহাজের ধ্বংসাবশেষে কত মূল্যবান সম্পদ আছে সব স্পষ্ট। তীরে উঠে সে বুঝল সে আছে মিয়ানমার সীমান্ত ঘেঁষা এক জলদস্যু শাসিত অঞ্চলে। এখানে কোনো আইন নেই, আছে শুধু শক্তির দাপট। যারা ধন তুলতে পারে না তাদের কুমিরের খাদ্য বানানো হয়। সেদিন তার ভাগ্যে জুটেছিল এক নোংরা শামুকের খোলস। দলনেতা সেটা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু সে জানত ওই খোলসের ভেতরেই লুকিয়ে আছে $3 মিলিয়ন রত্ন। জেনারেল বাসং নিজে এসে পরীক্ষা করালেন। বিশেষজ্ঞ জানালো এটা বিরল রত্ন, অমূল্য সম্পদ। সবাই হতবাক। পুরস্কার হিসেবে তাকে বাড়তি খাবার দিতে চাওয়া হলো, কিন্তু সে মাথা তুলে বলল, আমি খাবার চাই না, আমি চাই এই সমুদ্রের অধিকার। তার এই কথায় চারদিক নিস্তব্ধ। বাসং ঠান্ডা হেসে বলল, আজ রাত 8টার মধ্যে 30 মিলিয়নের ধন তুলে আনতে পারলে এই সমুদ্র তোমার, কিন্তু না পারলে কুমিরের পেটে যাবে। তার হাতে সময় খুব কম। সে বুঝতে পারল অগভীর জলে এত সম্পদ নেই, কিন্তু গভীর জলে আছে শত বছরে ডুবে থাকা সোনাবাহী জাহাজ। তাকে ইলেকট্রোম্যাগনেটিক হাতকড়া পরিয়ে গভীর সমুদ্রে নামানো হলো। তলদেশে নেমে সে দেখতে পেল অসংখ্য সোনার ইট, মুক্তা আর প্রাচীন শিলমোহর। শুধু একটি শিয়ামি সিলই 30 মিলিয়নের সমান। আর তখনই সে টের পেল ত্রিশূলের ভেতরে আছে এক গোপন ভান্ডার, যেখানে সে চাইলে সব লুকিয়ে রাখতে পারে। সে অধিকাংশ সোনা নিজের গোপন স্থানে রেখে সামান্য অংশ নিয়ে তীরে ফিরল। তীরে উঠে দেখে লোকজন প্রস্তুত, সময় প্রায় শেষ। কেউ বলছে ও পালিয়েছে, কেউ বলছে বোতাম টিপে উড়িয়ে দাও। ঠিক তখনই অন্ধকার থেকে সে এগিয়ে এলো।